কুলুটোলার রায় পরিবারের পুজো আপনাদের সঙ্গে সরাসরি ভাগ করে নিচ্ছি আমরা। আর সেখানে এখন পুষ্পাঞ্জলি চলছে, নবমীর পুষ্পাঞ্জলি। আর পুষ্পাঞ্জলির ফাঁকেই আমাদের আড্ডা কিন্তু বন্ধ হয়নি। আমার সঙ্গে পেয়ে গেছি অনেকজন মানুষকে, যাদের সঙ্গে একটু ছোট্ট করে আড্ডা দিয়ে নেবো পুষ্পাঞ্জলির ফাঁকে। তারপর অবশ্যই আবার পুজোতে ফিরে যাব, কিন্তু ফাঁকে ফাঁকে আড্ডা না হলে কি আর পুজো জমে? একটু আলাপ করে নেবো সকলের সঙ্গে। প্রথমে আপনার নাম আর কোত্থেকে আসছে? আমি জয়তী, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আর আমরা এই বনেদি পরিবারের পুজো দেখতে ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, আপনি? আমি সূর্যদীপ, আমিও উত্তরপাড়া থেকে। আমরা একসাথে সপরিবারে ঘুরতে এসেছি, কভার করছি সমস্ত সাবেকি পুজোগুলোকে কলকাতার। হ্যাঁ, আমি ওই একই পরিবারে, আমি তাপসী। আমরা উত্তরপাড়া থেকে এসেছি। আর আজকে আমাদের ফার্স্ট দিন কলকাতায় ঘোরা, বাকি সব আমাদের ওদিকেই ঘুরেছি। আজকে আমাদের কলকাতায় ফার্স্ট দিন, তারপর প্রথম শুরু করেছি। আমার নাম সুব্রত বসু। ওই একই ব্যাপার, আমরা সবাই পুত্রবধূ, আমার স্ত্রীকে নিয়ে আজকে এসেছি যত রাজবাড়ি সমস্ত দেখার জন্য। আপনারা দুই জেনারেশন একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে? হ্যাঁ, একদম এটাই আমাদের টার্গেট ছিল। প্রতি বছর আমরা সময় করে ঠিক এই কাজটা করি, যে একদিন ফ্যামিলির সঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো। একদমই। না, কর্মসূত্রে আমরা সবাই ব্যস্ত থাকি বিভিন্ন জায়গায়, ও এক প্রান্তে আমি এক প্রান্তে। আমার পুত্রবধূ সেও কর্মসূত্রে বাইরে হায়দ্রাবাদে থাকে। তো এখন ব্যাপার হচ্ছে, এই হচ্ছে একটা যোগসূত্র, পারিবারিক যে মেলবন্ধন, যে যোগাযোগ এই সময়টা হয়। এই 4 দিন আমরা চুটিয়ে আড্ডা মারছি। পাড়াতে আমরা বসেছিলাম প্রথম দিন আড্ডা মারলাম। তারপরে পাড়াতে কালকে সমস্ত ঠাকুর দেখলাম, যত ঠাকুর আশেপাশে দেখলাম। আজকে এসেছি আমরা দেখতে শুধু এই রাজবাড়িগুলো দেখতে। এবং এই সূত্রে আমাদের সঙ্গে এই যে একটা সুন্দর একটা পারিবারিক একটা এই জিনিসটা তো পুজোতেই একমাত্র সম্ভব, দুর্গাপুজোতেই একমাত্র সম্ভব। আচ্ছা, এই বাড়িটার কথা জানলেন কিভাবে? অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো যে রাজবাড়ি সেগুলো আমরা কভার করব ভেবেছিলাম। অ্যান্ড যোগসূত্রকালে এই যে জোড়াসাঁকোর এলাকায়, এখানে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সবচেয়ে পুরনো। 1942 সালে আই থিঙ্ক প্রথম পুজোটা হয়েছিল। আমি দেখি না, 1858। আচ্ছা, আমার এটা নতুন জানা হলো। আমি এইমাত্র ওখানে দেখছিলাম যে জেনারেশন ওয়াইজ কিভাবে পুজোগুলো হয়ে এসছে। অ্যান্ড জোড়াসাঁকো যথেষ্ট হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট একটা লোকেশন, তো এখান দিয়ে স্টার্ট করতেই হতো। খুব সুন্দর করে সেজে বেরিয়েছেন এত গরমের মধ্যে, আমি বুঝতে পারছি। আগে থেকে প্ল্যান করা ছিল? হ্যাঁ, মোটামুটি তো ছিলই একটা। পুত্রবধূ তো খুবই বুদ্ধিমান, সুন্দর করে একটা খুব হালকা সুন্দর জামা পরে এসছে। কিন্তু এই যে আপনি এত সুন্দর করে সেজে বেরিয়েছেন, পুজোর সব সাজ কি আগে থেকে প্ল্যান করা? হ্যাঁ, সে তো নিশ্চয়ই প্ল্যান, তো আমাদের অনেক দিন ধরে প্ল্যান, কোনটা কি পরবো না পরবো। পুজো তো আমাদের একটা বিরাট একটা ব্যাপার না, করতেই হয় সবকিছু। হ্যাঁ, একসাথে কর্মসূত্রে বললাম না, একসাথে আনন্দ তো হয় না। এই যে একসাথে আমরা আজকে আনন্দ করছি, এই আনন্দের পরিকল্পনা অনেক আগে থেকে করা। এই দিন আমরা এই করবো। আমি নিজেও তো গেঞ্জি টেঞ্জি কিনে, দেখুন না। হ্যাঁ, আপনারা কর্মসূত্রে কোথায় থাকেন? আমি থাকি তো, আমাদের তো এখানে, আমি কলকাতায় আমি কাজ করি, কিন্তু ওরা দুজনেই হায়দ্রাবাদে থাকে। তো কর্মসূত্রে ওরা দুজনেই যখন আসে পুজোয় বা অন্যান্য সময়, তখন আমরা একটু পরিকল্পনা করে নিই যে একসঙ্গে ঘুরবো। কারণ এটাই তো না, এটাই তো আমাদের চিরকালের একটা সংস্কৃতি। এবং সেটা ওরাও সমানভাবে সেই ব্যাপারটাকে সহযোগিতা করছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা কি পুজোর সময়টাই শুধু কলকাতায় আসতে পারেন? না, আমরা মাঝেও আসি, লাইক 3-4 মাসের গ্যাপে। বাট আমরা মেনলি এই সময়টায় আনন্দ হয়, কলকাতা একদম ডিফারেন্ট রূপে সেজে ওঠে। তো এই সময় তো বেরোতেই হতো। তো হ্যাঁ, কলকাতায় এলে হায়দ্রাবাদে থাকা হয়, খাবার তো নিশ্চয়ই খুব মিস করা হয়। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে প্রচুর বাঙালি আছে, আর ওখানটায় এখন বাঙালি খাবারও খুব ইজিলি অ্যাভেলেবেল। সো আমরা ওটাও করি। আর নিজেরা তো এখানে মা, তারপর দিদিমা, সবার রেসিপি আমাদের তো আছেই। আর ও খুব ভালো, ও ফুডি, সো ওর খুব ভালো আইডিয়া আছে যে কোন খাবারের রেসিপি কিরকম হওয়া উচিত। সো ওই রকম অনুযায়ী আমরা নিজেদের মতো বানিয়ে নিই, নইলে আমরা কলকাতায় যে ইজিলি অ্যাভেলেবেল রেস্টুরেন্টস আছে ওখান থেকে খাই। তো হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। খুব একটা অসুবিধা তার হায়দ্রাবাদে হচ্ছে না? বাঙালিরা ওখানে গিয়ে জমিয়ে বসেছে মোটামুটি। প্রচুর বাঙালি হায়দ্রাবাদে। আপনি কোন্ডাপুর, গাচিবাউলি দেখবেন যে বাঙালি সব কর্মসূত্রে সব ওখানে। এরা যে ফ্ল্যাটে থাকে, এই ফ্ল্যাটেই তো 2জন বাঙালি আরো আছে পরিবার। আচ্ছা, ওখানে বাঙালি পুজো হয়? কোনোবার কি পুজোয় হায়দ্রাবাদে থাকা হয়েছে?
আমি পার্সোনালি দুটো পুজোতে ছিলাম হায়দ্রাবাদে। এত উত্তেজনা ওখানে পাওয়া যায় না, একটু তো লিঙ্ক মিসিং দেখা যায়, বাট হ্যাঁ কাজ চালিয়ে নেওয়ার জন্য বেশ ভালো। আচ্ছা, আর এই বছর কি মানে ফ্যাশনের অনেক কিছু প্ল্যান করে আসা হয়েছে নাকি যা পাবো তাই পরবো, নাকি শাশুড়ি মার মতো খুব একদম আগে থেকে সব প্ল্যান করা আছে? না না, প্ল্যান তো একটা করাই থাকে। তো এই কয়েকদিনের জন্য কোন দিন শাড়ি পরার, অঞ্জলিতে অষ্টমী দেওয়ার কোনটা, তারপর কোনটা পরে বেরোবো বাড়িতে, তো সেই সব দশমী, তো সবকিছু তো প্ল্যান করাই আছে। অ্যান্ড হ্যাঁ, ঘোরা ঠোরা ওয়েদার অনুযায়ী তো প্ল্যান চেঞ্জ হয়, বাট হ্যাঁ মোটামুটি একটা প্ল্যান থাকে। আচ্ছা, এই বাড়িতে মানে অন্য অনেকগুলো নিশ্চয়ই জায়গা ঘোরা হয়েছে, এই বাড়িতে এসে কি ডিফারেন্ট লাগছে? প্রথম এই বাড়িটাতেই এলাম আজকে, সকাল থেকেই প্রথম ঢুকছি এখানে। হ্যাঁ, এরপরে লাটুবাবু, ছাটুবাবু, রাসমণি, এই সমস্ত জায়গাগুলো ক্রমশ যাব। তো এখন এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে, এটা তো ছবি একটা গুগলে আমরা দেখেই এসেছিলাম আসার আগে, কিন্তু সেখানে যেটা দেখেছিলাম সেটার থেকে চোখের সামনে দেখছি অনেক কিছু খুঁটিনাটি জিনিস যেগুলো কিনা ভেঙে চুরে গেছে বা এরকম হয়েছে। মানে আসল যে আগে কি মানে জমিদার বাড়ি কিরকম ছিল সেটা বোঝার চেষ্টা করছি। ছবিতে দেখেছিলাম, এখন বাস্তবে দেখছি। এই বাস্তবটা বেশি ভালো লাগলো? বাস্তবটা সব সময়, বাস্তবের থেকে ভালো আর জিনিস কিছু হতে পারে না। কখনো ছবি এগুলো জিনিসগুলো এগুলো তো সব মানে কি বলবো সাজানো, আর বাস্তবটাই তো আসল না জীবনে সব সময়, সেই জন্য। আর এখানে নবমীর পুষ্পাঞ্জলি হচ্ছে, এখন পুষ্পাঞ্জলি কি দিলেন? না, পুষ্পাঞ্জলি আর দেওয়ার অনেকগুলো যাওয়া আছে তো, আর তাই জন্য আর করছি না। পুষ্পাঞ্জলি দিয়েছি, নবমীর পুষ্পাঞ্জলি আমি তো দিই না জেনারেলি, মানে এরকম কোনো ইয়ে নেই। অষ্টমীর পুষ্পাঞ্জলি আমরা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এত রোদে এখানে বসে আপনারা আমার সঙ্গে আড্ডা দিলেন, খুব ভালো লাগলো। আপনারা খুব সুন্দর ঘুরতে বেরিয়েছেন, প্লিজ খুব এনজয় করুন, খুব ভালো কাটুক পুজো। আমরা ফিরে যাচ্ছি আবার পুষ্পাঞ্জলিতে, একটু আবার ফিরে আসবো আড্ডা নিয়ে।